আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। কোনো কাগজ ছাড়াই 18 বছর ধরে মালয়েশিয়ায় বসবাস, বাংলাদেশের কারাদণ্ড। মালয়েশিয়ায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন এবং 5 দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে দেশটির তেরেঙ্গানু রাজ্য থেকে বাংলাদেশকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি 18 বছর ধরে দেশটিতে কোনো বৈধ অনুমতি ছাড়াই বসবাস করছিলেন। গত মাসে তাকে একটি অভিযানে গ্রেপ্তার করা হয় এবং আদালত এক রায়ে তাকে একটি বেত্রাঘাত এবং 8 মাসের কারাদণ্ড প্রদান করেছে। মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্য ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নূর বলেছেন, 37 বছর বয়সী ওই বাংলাদেশিকে 25 অক্টোবর তেরেঙ্গানুর কাম্পুং নিসান এমপেটে স্টেট ইমিগ্রেশন অফিসাররা গ্রেপ্তার করেছে। সন্দেহ করা হচ্ছে 19 বছর বয়সে কোনো কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রবেশ করেন এই ব্যক্তি এবং বসবাস শুরু করেন। বাংলাদেশি ওই ব্যক্তি ছাড়াও 11 ইন্দোনেশিয়ান, 6 বাংলাদেশি, মিয়ানমারের 3 জন, পাকিস্তানি 4 জনকে ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 ধারা অনুযায়ী বিভিন্ন অপরাধের জন্য সাজাপ্রাপ্ত 24 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। আর যোগাযোগ করা হলে তিনি এ সকল কথা জানিয়েছেন। মোহাম্মদ ইউসরি জানিয়েছেন, গত মঙ্গলবার কুয়ালা তেরেঙ্গানু এবং কুয়ালা দেরুস জেলার আশপাশে অপারেসি সাপু, অপারেসি বালাঞ্জা এবং অপারেসি সেলেরায় মোট 13 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 7 ঘন্টার অভিযানে দুপুর 12টার দিকে শুরু হয়ে বিদেশিদের কেন্দ্রবিন্দু 8টি প্রাঙ্গণে অভিযান চলে। মোট 62 জন বিদেশিকে আটক করা হয়েছে এবং তল্লাশি করা হয়েছে। এর মধ্যে 13 জন বাংলাদেশি পুরুষ এবং 6 মায়ানমারের পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী তদন্তের জন্য তাদের সকলকে আজিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় 53তম বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের হোটেল রয়্যাল চুলানে বাংলাদেশ হাইকমিশন দিবসটি উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দাতু জুলহেলমি বিন ইতনাইন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। মালয়েশিয়া হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কমরেডর মোহাম্মদ হাসান তারিক মন্ডল শুভেচ্ছা বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মালয়েশিয়া বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্কের প্রতি মনোযোগ আকর্ষণ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনেও দুদেশের সশস্ত্র বাহিনীর সম্পর্ক দৃঢ়তর হবে। অনুষ্ঠানে মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতার প্রেক্ষাপট তুলে ধরেন। হাইকমিশনার দেশের অবদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক ভূমিকা অবদানের ভূয়সী প্রশংসা করে বলেন, সমগ্র বাঙালি মুক্তিকামী মানুষ যখন সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, তাদের সঙ্গে সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা বীর দর্পে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীকালে 21 নভেম্বর 1971 সালে প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমান বাহিনী একযোগে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মিলিতভাবে সুসংগঠিত আক্রমণ রচনা করে, যার ফলে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। হাইকমিশনার বলেন, পেশাগত দক্ষতার কারণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ বিশ্বের বুকে সমাদৃত ও জাতিসংঘ শান্তি মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী নিয়োগের গৌরব অর্জন করেছে, যা বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সমুজ্জ্বল করে। অনুষ্ঠানে 30টি দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, স্থানীয় বাংলাদেশের কমিউনিটি নেতারা এবং হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা নৈশভোজে অংশগ্রহণ করেন। 5টি দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশগুলো হলো থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া। শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের প্রবাসী কিছু অসাধু ব্যক্তি ও এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে
ভুয়া ওয়েবসাইট, ইমেইল এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে প্রচার এবং কার্যক্রম চালাচ্ছে। এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সাথে বাংলাদেশিদেরকেও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতর নিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে। ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস মিয়ানমার ও কম্বোডিয়ায় গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত এবং পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।